দর্শক, আমরা যতই ভিডিওতে চেঁচামেচি করি, কথা বলি না কেন, গণমাধ্যমগুলো সোচ্চার হোক না কেন, তারপরেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। যেমন একটা ঘটনা আজকে ঘটেছে লক্ষ্মীপুরে, নোয়াখালীর লক্ষ্মীপুরে। সেই খবরের শিরোনামটা হচ্ছে, প্রকাশ্যে এক নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার। প্রকাশ্যে নারীকে পেটানো যে যায় না বা এটা উচিত না, এটা যে বড় ধরনের অপরাধ, এই বোধটা এখনো কেন আসে নাই? কেননা এখন তো মিডিয়া কল্যাণে মোটামুটি মানুষ সচেতন হয়েছে যে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না, এটা অন্তত বুঝতে বাকি নেই। তো সেই ঘটনাটা গণমাধ্যমে এসছে যে লক্ষ্মীপুরে প্রকাশ্যে কার্ড দিয়ে এক নারীকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার এই ঘটনায় একটি মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার ওই নারীকে পিটিয়ে নির্যাতনের ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ আলম। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের শাহাদুল্লাহ হাজীবাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয়। যাই হোক, যুবলীগ আর যুবদলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নারীর অধিকার এবং নারীকে একটা অমর্যাদাকর একটি পরিস্থিতির মধ্যে ফেলেছে এক যুবক। যেই যুবক হয়তো এখনো সেই পুরুষ শাসিত তথাকথিত যেই ব্যবস্থা, প্রচলিত ব্যবস্থা বা বিদ্যমান ব্যবস্থা, সেটাকেই জানে। এর মধ্যে যে নারীর অধিকার মর্যাদা নিয়ে কত আইন হলো, কত বক্তৃতা হলো, কত সচেতনতা সৃষ্টি হলো, তার হয়তো ধারে কাছেও সেই যুবকটি নেই। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ ওই নারীর আত্মীয়। একই সময় আরেক নারীকেও পেটানো হয়েছে। দুজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 17 সেকেন্ডের। সেখানে লোকজনের সামনে এক নারীকে কাঠ দিয়ে পেটাতে দেখা যায় রাশেদকে। এই সময় উপস্থিত লোকজন তাকে আটকানোর চেষ্টা করছেন। ভুক্তভোগী ওই নারী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে ও তার খালাতো বোনকে রাশেদ আলম পিটিয়ে আহত করে। তাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় থানায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসছে। প্রাথমিক তদন্তেও প্রকাশ্য মারধরের সত্যতা পাওয়া গেছে। মারধরের শিকার দুই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় তারা মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তো ঠিক আছে, গ্রেপ্তার করা হলো, কিন্তু এই ঘটনা আমরা আর কতবার এই সমস্ত ভিডিওতে আমরা বলবো? গণমাধ্যম কত রিপোর্ট করবে? কেন এই ধরনের ঘটনা থেকে মানুষ বা যারা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করে তারা নারীকে অসহায় মনে করে কেন এই ধরনের গায়ে হাত তুলবে, এইভাবে অমর্যাদা করবে? এটা হচ্ছে বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।